ভাইয়া 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 কিরে কাউয়ার গলায় গান? কি কর বোন তার ভাইরে কত সুন্দর করে ডাকছে আমার দেখে আনন্দ আমার চোখে পানি আসছে। ওরে আল্লাহ, লোকে দেখি দালালি হইতাছে। আচ্ছা, আমারে পরিষ্কার করা কইবেন দুইজনে মিলে আমারে কোন পেঁচে ফালাইতে আইছেন? প্যাস প্যাস আবার কি? আমরা দুইজন কত সহজ সরল ননদার ভাবি। তারপর হইলো চেয়ারম্যানের বাড়িতে বিয়া, গায়ে হলো আমাকে নতুন শাড়ি গয়নাগাটি আর কসমেটিক্স লাগবে। ও, এই হচ্ছে আসল কাহিনী না? আমিও সোজা সরলভাবে কয়ে দিলাম আমি কিছুই কিনা দিতে পারব না। এমন খাটাইশের মতো কথা কসকে, তুই কিনা না দিলে আর কে কিনা দিব? গ্রামের ঘরে ঘরে যাইয়া জিগা কেউ কিনা দেয় কিনা। আচ্ছা, আরেকটা কাজ করতে তো পারোস, মাস্টারের বাড়িতে যাইয়া দেখতো কারো মনে দয়াময় হয় কিনা তখন লাগে। দেখছো ভাবি তোমার কিপটা জামিটা কি কয়? আমি আর কি কমু বোন, আমি তো একটা কিপটা জামাই বিয়া করে ধরা খেয়ে গেছি। ওর কিপটা আমি ছুটাইতেছি, আয় আমার লাগে। আরে স্যার, আমার কাম আছে তো। টাকা দেওয়ার আগে কোনো সারাসারি নাই, হয়তো তুই আমাকে টাকা দিবি নাহলে নিজের সাথে করে মার্কেটে নিয়ে যাবি। আমার কাছে টাকা মাখা নাই। একদম মিথ্যা কথা কইতাছে মীরা, ওর কাছে টাকা আছে, টাকা না নেওয়া পর্যন্ত তুমি ওরে ছাড়বে না। আচ্ছা হুন, বাড়িতে যা। এই তুমি ওর লিয়ে বাড়িতে যাও, পরে যাই একটা পরামর্শ করবো। আমার খামার একটু কাম আছে, আমি কামটা সাইড। টাকা ছাড়া কোনো বুঝ পরামর্শ নাই, তাড়াতাড়ি বাড়িতে আয়, নাহলে তোর গরু হাটে নিয়ে বেচতে দিবি। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কুসু কিছু খাইতে খাইতে একটা পুস্তা দিতাছে গোলামের পুত্রে বিয়া করা এই কচু দিয়া চুলকে জীবনটা গা হয়ে গেল আমার। আরে খালাম্মা, আপনি আমার বাড়িতে? গাড়িতে? গাড়িতে কই যাইবো? হায় রে বিজলি, এই নষ্ট রেডিও নিয়ে আইছো তুমি আমার বাড়িতে? এমনি মেজাজটা গরম। শরম? তোর শরম লাগবে, বিয়া তো ওর, হে দাওয়াত দিতেই তো আইছি। নুরাকু সকালবেলায় গোলামের পুত্রে ঘর সারা করছি। শোনো ফুলমতি, বুঝই তো খালাম্মা বুঝাই কইতে গেলে দিন পার হয়ে যাবো গা। এ লেগা নিজের বিয়ার দাওয়াত নিজেই দিতে আইছি। খালু জান আমারে পাঠাইছে, শুক্রবার বিয়া, তোমারে আর নুরা চোরারে দাওয়াত দিতে আইলাম। খুবই খুশি হয়েছি বোন, তুমি আর গুলতি ভাই খুবই ভালো মানুষ। তোমরা আমাকে বিয়াতে আইছিলা, আমরা অবশ্যই যাবো তোমাকে বিয়াতে, তোমার করে দোয়া করতে। আরে ওই সেরি, নুরারে ডাক দে, দাওয়াতটা দিয়ে যাইগা। নুরাই বাড়িতে নাই খালাম্মা। হাই, এত জোরে কথা কসকে? হ্যাঁ, আমি কি কানে কম শুনি? আচ্ছা, নুরা এলে আমি কমুনে, আপনি যান। খান? আচ্ছা, তুই এত কইরা কইতেছ, জন দে কয়টা খাওন দে, আমি খাই। নুরা আইতে খাই লই, আয় দে খাওন দে, খাওন দে। ঘরে চিরামুড়ি কিছু থাকলে দাও বোন, এই মহিলা না খেয়ে যাইবো না। আচ্ছা, অসুবিধা নাই, খালাম্মা মানুষ ভালো। তুমিও খালাম্মার লগে বহো, আমি খাউন লই আইতাছি। ভাবি সাহেব, ঘরের কাম কাজ তো সব শেষ,
কাম করতে করতে সন্ধ্যা হয়ে গেল গা, তাহলে আমি এখন বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ভাবি সাহেব, ঘরের মায়াটা কতদিন ধরে ঘরের বাহির, কোন অবস্থা না কোন অবস্থায় আছেন। আপনি মেম্বার সাহেবরে বুঝাইয়া কইয়া বাড়িতে না আনেন, অন্তত পক্ষে গ্রামে তো আনার ব্যবস্থা করতে পারেন। তোমাগো মেম্বার সাহেবের চোখ আর মন আলাদা। মায়ার লেগা মনের মধ্যে যতই মায়া থাকুক না কেন, চোখে তার ক্ষমতার আগুন। মায়াটা আমার দূরে থেকে অন্তত এই আগুন থেকে বাচ্চা থাকুক। ক্ষমতা কি সন্তানের চাইতেও বড়? ক্ষমতা মানুষের জীবনের থেকেও বড়। ক্ষমতার অহংকারে মানুষের জীবনটাই শেষ হয়ে যায়, তারপরেও মানুষ ক্ষমতা ছাড়তে চায় না। কি লইয়া তো আলাপ চারিদা হইতাছে? আমার মহান স্বামীর গুণগান গাইতেছি। এখন তোমরা গাইতেছো, কয়দিন বাদে সারা ইউনিয়ন গাইব। তা তো গাইবই, গ্রামের কুত্তাটাও তোমার গুণগান গায়। তা আমরা কি চেয়ারম্যানের বাড়ির বিয়াতে যামু, নাকি নির্বাচনের মতো বিয়াও বয়কট করে রাখছো? বয়কট করুন কেন? সামাজিক যেই কোনো কামে এই মতিন থাকে সবার আগে। কামে নাকি আকামে? থামো তো, আইতে না আইতে পেশাল শুরু করছো। কাজের কথা ভুলে গেছি, আমি একটু কাজ সেরাইতাছি। এই খাড়া খাড়াও, ভিতরের কাম তুই হ্যাঁ এখন যাবো বাইরের কাম করতে। আমি সারাটা দিন বয়সে তোমার ধরনের লেগা। ভিতরে কাম মানে? বিয়ায় যে জামু, হলুদের কাপড়, বিয়ার কাপড় কিনতে হইব না? ও মা, তোমার না এই যে বিয়ার হলুদের মেলা শাড়ি আছে, আবার নতুন করে কিনুন লাগবো? সোনিয়া কি কও, নতুন শাড়ি কিনতে হইব না? অবশ্যই কিনতে হইব। আপনি হইলেন হবু চেয়ারম্যানের বউ, আপনি কি পুরান শাড়ি পরা বিয়াতে যাইবেন নাকি? সেই হিসাবে অবশ্য আমারও নতুন শাড়ি পরন লাগে। কি বুঝা গেল নাকি আরো বুঝায় কইতে হইব? বুঝলা, তোমার কপালটা না ভালা যে আমি খালি নতুন নতুন শাড়ি চাইতেছি, নতুন নতুন বিয়া তো করতে চাইতেছি। হইছে হইছে, থামো। মুখে যা হে তাই কথা শুরু। কি তুমি খারাপ আছো কে? তোমার না কাম শেষ, বাড়ি যাইবা, যাও। চলো, তুমি রেডি কাপড় চোপড় কিনা নিও, আমি আইতাছি। এর লিগা খারাপ আছে না? বিয়াতে নতুন শাড়ি পরুম না ভাবি সাহেব? সুন্দর দেখে শাড়ি কিনো, যাও। ঠিক আছে ভাবি সাহেব, তাহলে আমি যাই। আচ্ছা হইছে, আমি বুঝছি তুমি অনেক পারো। এম সরো, আমি দেখতেছি। কি দেখবা, আমারে নাকি আমার রান্নারে? সব মিলায় দেখো। এখন তুমি আমার পাশে পাও, আমি করতেছি। ইস, জীবনে একটা ডিম ভাজি করে খাইছো? কাম করতে দাও তো, যাও ঘরে যাও। জীবনে তো বিয়াও করি নাই, বিয়া করে বউ পালতেছি না। কি এর মধ্যে কি হইছে, তুমি এদিকে আও তো, আমি দেখতেছি। তুমি খালি আমার শিখাই দেবে, আমি নাড়াচাড়া করবো। আও তে বহো, পুইরা যাইবা। ধরো ধরো, চুলা ধরো। চুলা কিন্তু আজকে তোমারই ধরাইতে হইব। দেও পারি কিন্তু। এই যে অনেক পারতাছো। আমি কিন্তু আর ধরাবো না, তুমি তুমি ধরাইবে। মা, ওর নাম পায়েল, আমরা একসাথেই পড়াশোনা করি। ফটিক মিয়া বাড়ির একমাত্র মায়ার একমাত্র জামাই, তার সাথে কেউ এমনি কথা কয়? মাপ চাও। এমনিতেই জানতে ইচ্ছে করলো। বলো না, শুধুই বন্ধু নাকি বন্ধুর চেয়ে একটু বেশি? কেন, বন্ধুর থেকে একটু বেশি হলে কি তুমি খুব কষ্ট পাবে? ভাই সাহেব, আজকালকার পোলাপান কি আমগো পুরান কথা মনে রাখবো? কথা ফুটছে, জমির দলিল হাতে পায়া জোর বাড়ছে। মার পোলারে মাইরা পদ্মার নিতে কিন্তু লাশ ভাসাই দিব।
সাহস বাড়ছে না? আরে তোমার শ্বশুরের লোকজন তো সব পরে পরে ঘুমাচ্ছে, এই মুহূর্তে যদি বোমা মারা হয় ওদের ঘুম ভাঙবে না। ফারুক, ফাহিম, তোমাকে উপরে কিন্তু সব দায়িত্ব। তোমাকে ভাবির কাছে টাকা পয়সা দেওয়া আছে, যা লাগিয়ে নিয়ে খরচ করবা। আমাগো দিক থেকে যেন কোনো কমতি না পড়ে। কোনো কিছুর কমতে থাকবে না। আর টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আমি কালকেই ফাইমরে নিয়ে সকালবেলা যত ধরনের কেনাকাটা আছে সব করে রাখলাম। আগামীকালকের মধ্যে আমাদের সব কাজ শেষ করতে হইব। অবশ্য চেয়ারম্যান চাচার সাথে আমার কথা হয়েছে, হলুদের স্টেজ সহ সব কিছু বানানো থাকবো। তবুও আমি চেয়ারম্যান চাচার সাথে থাইকা ওই দিকটা দেখবো। স্যার, আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না, আমি আর ফারুক ভাই সব সামনে নিব। আর শোনো, বই তো জিনিসপত্র কিনতে হইব। তোমাকে ভাবি, নিপা, মিলা সবাই নিয়ে যাবা। ভাই ওদেরকে আবার নিতে হইব কেন? মহিলা মানুষ, একটা ঝামেলা না। আরে বই জিনিসপত্র কিনতে হইব, তোমরা সব বুঝবা না, পরে শেষে গিয়ে প্যারা খাইবা। আর এই যে গুলতি, তুই তো কোনো কিছু করস না, তোরই তো বিয়া। তোর যদি কোনো চাহিদা, কোনো ইচ্ছা থাকে তাহলে এখনই কইতে হইব, ক। স্যার, ইতিমের মতো বড় হয়েছি, যে মার কাছে আসছিলাম হ্যাঁ নাই, কোনোদিন আশাও করি নাই কি আমার আদর করে আপন বলে কাছে ডেকে নেব। সেখানে তো আপনি বাপের মতো দায়িত্ব পালন করতেছেন। আমার তো খুশিতে চোখের পানি ফালানো স্যার আর কোনো চাহিদা নেই। জীবনে যে আমি এতটুকু পামো কোনোদিন স্বপ্নও দেখিনি। আরে দাদা, তুই তো আমাকে আপন জন। রান্না করিস না। স্যার, চা দিই? আচ্ছা দে, তো দিয়ে বলুকে চা খাই। খয়ের, এইবার যদি আমি বেজ্জতি হই তাহলে তোরে কিন্তু গ্রাম ছাড়া না, তোর আমি দুনিয়া ছাড়া করব। দূর মামা, আপনার খালি আগে থেকে হামকি দাম, আগে বেজ্জতি হয়ে নেন তারপরে কই। বেজ্জতি হলে তারপর তোরে করে লাভ হইব? কইলাম তো সবকিছু ঠিকঠাক, কোনো অসুবিধা নাই, কোনো 19-20 হইব। ঠিক আছে, বিয়ের বাজার সদাই সব করা আছে ওই বড় দোকানে। আর কোনো কিছু যদি শর্ট পড়ে তাহলে বাবুসির কাছে কইয়া ওই দোকানদার কাছ থেকে নিয়ে আবি। আচ্ছা মামা, আমি একটা জিনিস বুঝলাম না, মেম্বার সাহেব মাস্টারের গরু চুরি করে পুরা গ্রামবাসীরা খাওয়াইলো, আর আপনি আমার দিয়ে এত বড় একখান গরু কিনাইলেন। হারামজাদা, ওই টাকা পয়সা গেলে আমার দেবো, তোর সমস্যা কি? আর তুই কেন তোর কৈফত দিতে হইব? এত কিছু কি আমি এমনি এমনি কই? আপনি মরে গেলি তো সবকিছু আমারই। কিরে, তুই বিড়বিড় করে কি কইতেছস? না কিছু না, কইতেছিলাম বাস গেলে আপনার যাইব, আমার কি? ওই তুই কি আমার বাস দেওয়ার ব্যবস্থা করতেছস? মামা, আপনি সবসময় আমারে ভুল বোঝেন। প্যান্ডেল সাজাতে বাস লাগবো না, হে বাসের কথা কইতেছি। তোরা যে কইছিলাম কিছু গুন্ডা বান্ডা পোলাবা ঠিক করে রাখতে, যাতে কেউ অনুষ্ঠানে গ্যাঞ্জাম করতে না পারে, ওইগুলি ঠিক করছিলি? মামা, আপনি তো চিন্তা করেন না, তো সবকিছু ঠিকঠাক আছে। গ্যাঞ্জাম তো দূরের কথা, আওয়াজ করে কেউ একটা পা দো মারতে পারে। ঠিক আছে, এদিকে আয়। আচ্ছা শোনো, চেয়ারম্যান বাড়িতে কোনো প্রকার ঘটনা বা দুর্ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটা বুঝে নিবা, এটা মেম্বার বাড়ির প্ল্যান। স্যার, আপনি কি কোনো আশঙ্কা করছেন? দেখো, এই গ্রামের প্রতিটা প্রোগ্রামে কোনো না কোনো ঝামেলা হয়েছেই। এমনকি নুরার আর ফুলমতির যে ঢাকায় বিয়ে হয়েছে সেইখানেও বোমা হামলা করে সবাইকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আর এখন তো অমীমাংসিত নির্বাচনের সমীকরণ চলতেছে, যে কোনো কিছু হতে পারে। রাইট স্যার। যেহেতু তুমি মেম্বার বাড়ির একজন সদস্য, তাদের প্রতিটি বিষয়ে তোমার অবজারভেশন রাখতে হবে। ওকে স্যার, আমি বিষয়টা খুব ভালো করে খেয়াল করব। শুধু মেম্বার বাড়ি নয়,
অনুষ্ঠান শেষ হওয়া অবধি গভীর অবজারভেশনে রাখতে হবে। ওকে স্যার। স্যার ঢাকার আপডেট কি? চকলেট তারপর জিলাপি দুইজনই ঢাকাতে আছে, সেটাও না, মিলি, রিয়াদ, ইভেন চানপাগলা ওরাও ঢাকাতেই আছে। বলেন কি স্যার, সবাই ঢাকায়? স্যার আপনি চকলেটকে এখনো অ্যারেস্ট করেননি? সবকিছু তো গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু রাতুল স্যার হঠাৎ করে জেলে যাওয়াতে এখানে আসতে বাধ্য হয়ে গেছে, তার কিছু হয়নি। তাছাড়া রিয়াদ আর মিলিকে আড়াল থেকে প্রোটেক্ট করার ট্রাই করতেছে চকলেট, আবার ওদের উপর হামলাও হয়েছে। তাই এসব দিক বিবেচনা করে তাড়াহুড়া করে আর অ্যারেস্ট করা হয়নি। স্যার গুড ডিসিশন স্যার, এই জন্যই আপনি আমাদের ডিপার্টমেন্টের ট্যালেন্ট। তো চকলেট আর জিলাপির কেসটা যদি ঠিকঠাক মতো সলভ করতে না পারি, আমার এই সুনামটা থাকবে না, বুঝছো? স্যার এই জন্যই আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা শুনুন, বিয়েতে এইসব ব্যাপারগুলো নোটিস করবা, যেগুলো সাসপেক্টেড মনে হবে ওইসব মানুষ। ধরতে তো পারছিলাম মাস্টারের ভাই আর আপনার মাইয়ারে, কিন্তু আনতে তো পারলাম না। আমারে খবর দেস নাই কেন? আপনার খবর দিয়ে কোনো লাভ হইতো না, শহরের বড় ত্রাস সরা। আপনার তো আগেই কইছিলাম, চকলেট ম্যাডামের লোক তাকে বাঁচাইছে। ওরে রাখ তোর চকলেট মাইয়া মানুষ। একটা না, দুইটা মাইয়া মানুষ। তারা হইলো শহরের সবচেয়ে বড় ত্রাস, সবচেয়ে বড় গুন্ডা। তাগো কাছে আমরা হইলো মশা আর মাছি। নামের বাহার আর কি। এই তুই না চকলেটের লোক ঠিক করছিলি, তারা এবার বেইমানি করে কেমনে? আর তারা যদি এত বড় সন্ত্রাসী হয়ে থাকে, ওই মাস্টারের ভাইয়ের লোকে তাকে কি সম্পর্ক? তাকে ছাইরা দে। কি জানি, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। এই সোজা জিনিসটা তোর মাথায় ঢুকতেছে না, তাই না সান্দু? সোজা জিনিস? হ, দুনিয়ায় যত বাপ আছে সব বাপের উপরে বাপ আছে, বুঝছস? আগে বিয়ার খেলাটা খেললা লই, দেরি যখন হইছে দেরি আরো হোক। নির্বাচন শেষ করি, নির্বাচনে চেয়ারম্যান হইয়া এরপরে দেহ ওইটা কত বড় চকলেট আর কত পেসের জিলাপি। শোনা, তার আগে তুমি আমার লগে ঘরে আহো, আমি তোমার প্যাস খুলি। তুই এনে খারাপ সুস্কে, তোর তো ঘরে বউ নাই, ঘরে যা, গুগবর একটা। এক, দুই, তিন, ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি আর তোরে সহ্য করতে পারতাছি না। আমার বাবার রক্ত আমার শরীর পুরাই দিতেছে। আমি আজই তোর রক্ত দিয়ে আমার শরীরে জ্বালা মিটাইতে চাই। তুই সারাটা জীবন আমারে ভুল বুঝছস, এখনো ভুল বুঝতাছস। তুই আমারে বাধ্য করিস না জিলাপি। বিদায় চকলেট, বিদায়। রাসেল, রাসেল কথা বল। রাসেল ম্যাডাম, রাসেল, রাসেল। এটা আমি কি করলাম? গুলি তো রাসেলের গায়ে লাগছে। বস ম্যাডামের কাছে যান না, ম্যাডামের মাথা এখন গরম, আপনার গুলি করে দিব। আমি অ্যাম্বুলেন্স আনানোর ব্যবস্থা করছি, প্লিজ আপনি চলেন। তুই এত রাতে খারাপ হয়েছ, তোর ঘুম ধরতেছে না? তোর মন খারাপ? না খালুজান, মন ঠিকই আছে, এমনিতে ঘুমাইতেছে না বলে। মানে আমি সারা ইউনিয়নের মানুষ চড়াই বেড়াই, সারা ইউনিয়নের মানুষের খবর আমি রাখি, আর আমার মেয়ের খবর আমি রাখবো না, এটা তো হইতে পারে না। মা তুই সত্য করে কত, আমার কোনো কিছু তুই ক খুশি? না খালুজান, এই যে নিজের মায়া কই আমার যে মায়া জড়াইছেন, এই মায়া সাইরা আমি তো কোথাও যাইতে পারুম না। আপনি করে সাইরা এক রাতে লেগে কোনোখানে গিয়ে থাকতে পারুম না খালুজান। আপনারা একটা রাস্তার মায়েরে যে পরিমাণ ভালোবাসা দিছেন,
এত ভালোবাসা আমি কোনোদিন স্বপ্নেও দেখি নাই খালুজান। পাগল না, কান্দিস না। তোর একটা কথা বল, প্রত্যেকটা মেয়ে বিয়ে হওয়ার পর বাপের বাড়ি ছেড়ে তার স্বামীর বাড়ি যাইতে হয়, আর তুই তো সারাদিন বেলা আমার বাড়িতে থাকবি। কান্দে না মা, কান্দিস না। আই কাল্লা যাবে তুমি আমার এক লাখ লাখ ঘুম পাড়ায় হেনে আয় পড়ছো কেন? হ্যাঁ বিজলি লগে কারাগারে কি কথা কইতাছো? কি হইছে বিজলি? এই তুমি চুপ থাকো তো, মায়ের আমার কান্তাছে, তুমি দেখতেছো না? হানতাছে বিজলির বিয়া রান্দার বিজলি আনবো কেন? নতুন একটা বাবুর্চি আনবা না কইছো? অনেক মজা হইব বাবুর্চির খাওন। এই বয়রার বাচ্চা বয়রা, চুপ থাকো। মায়ের আমার বিয়ের কথা শুনে কান্তাছে। বিজলি ওমা কান্দাছত কে? কি হইছে তোর? মনে কষ্ট তোর? কান্দবি না মা, কান্দবি না তো, কান্দস কে? ওমা কান্দিস না, কান্দলে আমার অনেক কষ্ট হয় মা। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে